হ্যাঁ সুস্মিতা, আমরা তো এসে পড়েছি জব্বারের বাসভবনে। দেখি আজকে ইনভেস্টিগেশনটা করতে পারি কিনা। জব্বারের সাথে আগে দেখা করতে হবে, মানে জব্বার নেতার সাথে। হ্যাঁ আজকে দেখা করে সবকিছু ফাইনাল করে দিব। ওকে ওকে, রাখি, আমি তোমাকে পরেরটা জানাবো। আরে এই সুস্মিতাটাও না আসলে অনেক পাগল একটা। আচ্ছা তোদেরকে একটা কথা বলি, আমরা ছাড়া তো আর এটা জানে না যে আমরা কি পারি না না পারি, 100টা থেকে 99টা ফেল করছি নাকি না করছি। তোরা এগুলো নেতার সামনে বলার দরকার নেই, পরে তোদেরকে চা পানি এটা করে দিব, বুঝতে পারছো? আর এত এই দরকার না, আমার একটু প্রশংসা করবি আর কি। দেখি একটু প্রশংসা করতো তুই, দেখি আমার নামে একটু প্রশংসা কর। স্যার আপনার অনেক জিনিয়াস, ইন্টেলিজেন্ট, আপনার প্রশংসা সবাই করে গ্রামের। হুম হুম। আমাদের একটু নাস্তা পানির জন্য কিছু দিবেন? দিলে আরে বেটা পাগলা, বেশি তুই কথা বলিস। চল আগে জব্বারের নেতার সাথে দেখা করি, 1-2 কোটি টাকা হাতিয়ে নে, তারপর দেখি কি হয়। আর আকাশ, আচ্ছা এত বন্ধ করে একটু মুখটা সামনে রাখবি, বুঝতে পারছো? আর খাচ্ছি কি আমরা, মনে কর খাসির একটা অনেক কিছু তৈরি তৈরি। আগে চল স্যারের সাথে দেখো। তুই কে রে? তুই স্যারের কলেজ থেকে তুই স্যারের চিনস, আমরা তোমার বড় পুলিশ অফিসার। কোন মাঙ্গান নেতা আইছে? দেখা করতাম আমার সাথে। আমাদের নেতা তো বেটা বাড়ি করে যাচ্ছে, লিচু গাছ অনেক সুন্দর, তাহলে টাকা পয়সা বানিয়েছে। বস আপনার সাথে দেখা করতে আসছি। স্যার কেমন আছেন স্যার? স্যার আমাকে চিনতে পেরেছেন? আমি আন্ডার কভার পুলিশ অফিসার স্যার, একজন ভালো কর্মী। আপনার আপনার নাকি কি সমস্যা? আপনার কি সমস্যা স্যার? আপনার মতো বড় নেতা। এই ওদের জন্য খানার ব্যবস্থা কর, আমি কথা বলছি, তোরা খানার ব্যবস্থা কর যা। তবে স্যার একটা কথা বলতে হবে, ওই যে লিচু গাছটা খুব সুন্দর স্যার, ভালো, আগামী বছর ফল ফল ধরবে স্যার, ভালো। আরে ওই তো জানো না, ওই লেচু গাছে নিচে ওর মতন বড় বড় দুটো পিঠা রাখছে নাই জান, ওগুলো বলিস না বাস। ওকে স্যার কিছু বলছেন নাকি? আরে না না, আমার কর্মীকে বলছি কি যে বিভিন্ন। তাহলে স্যার আমি আগামীকাল থেকে কাজ শুরু করে দিই। সমস্যা তুমি কাজ শুরু করে দাও, খানা পানার ব্যবস্থা করে খাইয়ে যাবে না? না স্যার, খাওয়া দাওয়া করে দিই। না না, খাওয়াতে হবে না, সমস্যা নেই, কাজ শুরু করে দাও। আচ্ছা স্যার, তাহলে আসি আজকের মতো। স্যার হ্যাঁ জি বলো। এই জায়গাটা আছে না, আমার কাছে সুন্দর সুন্দর লাগতেছে, জায়গাটা খুব বন্ধ বন্ধ ভাব। বন্ধ বন্ধ ভাব? আমারও স্যার এরকম লাগতেছে। আমারও মনে হইতেছে নেতার কিছু একটা গন্ডগোল আছে। আচ্ছা আমরা ওইটা পরে ইনভেস্টিগেশন করব। আর হয়তো বা অনেক লোক আসে তো মত তত্ত্ব বোঝে, তো একজন নেতা মানুষ অনেক গন্ধের গন্ধ তো আলাদা, এটা তো অন্যরকম গন্ধ। আচ্ছা আমরা আজকে রাতে একটু এই জায়গাটাকে একটু দেখবো, যেহেতু বাসভবন, এখানে সহজে ঢোকাও যাবে না। আমাদের একজন সিকিউরিটি গার্ডকে এখানে ধরতে হবে, তার কাছ থেকে সকল তথ্য বের করতে হবে। আর এই এলাকাটাকে আমাদেরকে একটু ঘোরাঘুরি করতে হবে, যে কোনো একজনকে জানতে হবে, যে কোনো একজনের কাছ থেকে তথ্যগুলো জানতে হবে যে এই নেতা আসলে কেমন। আর একটা শুনশান জায়গার মধ্যে একটা বাসভবন, এটা আমার কাছে একটু সন্দেহমূলক লাগছে। চল আমরা আজকের মতো এখানে যাই, আগে রেস্ট নিয়ে গিয়ে আসো। হালাই থেকে অনেক দূরে থাকবি, সে অনেক বড় ইন্টারন্যাশনাল অফিসার, ঠিক আছে? আর ওর সম্পর্কে আরো খবর নেই সম্পর্কে, ঠিক আছে? ও কি করে বা কোনো আশেপাশে আছে না, আর আমাদের জন কোনো কিছু না জানতে পারে, ও চারদিকে ইয়ার প্ল্যান কি সব জানবি, ঠিক আছে? ওকে সাইমন, গতকালকে যে আমরা কেসের বিষয়ে জব্বার নেতার কাছে গিয়েছিলাম, কিছুটা তোমার কাছে সন্দেহজনক লাগছে না? হ্যাঁ, একটু আমার কাছে তো মনে হয় ভয়ভীতি একটু আছে। মানে ওনার চাল চলন, কথাবার্তা, ওনার বাগান বাড়িটা দেখছিলা যে কেমন একটা আজব, যেন আকাশ কেমন লাগছিল বাড়িটা? ভয় লাগছিল, হ্যাঁ আসলে এটা ঠিক না। আচ্ছা আমরা একজন চাচার কাছে, ওই যে চাচার কাছে যাই, চলো চাচার কাছে গিয়ে একটু কিছু জিজ্ঞাসাবাদ করি। বেটা জব্বানা তো 20 বছর আগে মারা গেছে। আমি কি 20 বছর আগে খবর জানি নাকি? আপনি না জানেন? এ বাবা এদিকে শোনো তোমরা। হ্যাঁ চাচা বলেন। জব্বানা একজন ছিল, ঠিক আছে? জি। কিন্তু 20 বছর আগে মারা গেছে। না না, ওনার সাথে আমি গতকালকে দেখা হয়েছিল। উনি আমার সাথে, উনি আমাকে একটা কেস দিছিল। উনি ওনার বাংলো তো একটা সারা, এখন তো 20 বছর আগে মারা গেছে। জ্বালিয়ে দিছি ওই যে ওই সাইডে, দক্ষিণ সাইডে। দক্ষিণে খারাপ লোক ছিলেন, অনেক খারাপ লোক ছিল উনি। ওনার বাড়িটা তো আসলে সুরসান লাগছিল, আমাদেরকে একটু সন্দেহ ছিল, উনি তো 20 বছর আগে পুরো মারা পুরো গেছে। গন্ধ পাইছিলাম। আচ্ছা আমরা ইনকোয়ারি করে দেখি। তোমরা দেখো, সাবধানে কাজ করো। আচ্ছা সাবধানে কাজ করে।
স্যার হ্যাঁ উনি যে বললো যে জব্বার স্যার মারা গিয়েছে 20 বছর আগে, হুম। তাহলে ওই দিন আমরা কার সাথে কথা বলেছিলাম? আমার তো চিন্তা এটাই সাইমন, যে কার সাথে আমরা দেখা করেছিলাম, কথা বলেছিলাম। স্যার আমারও না একটু কেরম ভয় লাগতেছে। আমরা কোনো চক্রের মধ্যে না রে, এসব হবে না। চলো আমরা ওনার বাসভবনে গিয়ে দেখি কি আসলে সবগুলো কথা আমরা বের করি। একটু দেখতে চলো আমরা দেখি আর আজকের মতো। কি রে, এখানে না বাসভবন ছিল? হ্যাঁ স্যার ঠিক আছে। সাইমন, জি স্যার, আমি তো বাসভবন ছিল। তাহলে বাসভবন কই গেল? এখানে তো কবর আর কবর। জি স্যার, আমার আর সবগুলো তো পুরনো ছিড়ানো, কি করছে অবস্থা। স্যার ওদিকে একটা কাকা হ্যান্ডা খুলতেছে। ও চাচা, ও চাচাকে জিজ্ঞেস করি। আয়। চাচা, ও চাচা, ও চাচা, জি বলেন। এখানে না একটা বাসভবন ছিল জব্বার নেতার, আপনি কিছু জানেন এই বিষয়ে? ওনাকে তো আরো 20 বছর আগে মেরে ফেলা হয়েছে আগুন দিয়ে। এটা আমরা আরো আগে শুনেছি যে আগুন দিয়ে নাকি মেরে ফেলা হয়েছে। তিনি অনেক খারাপ লোক ছিলেন। ও আচ্ছা, খারাপ লোক ছিল না, বুঝতে পারছি। কিন্তু আমরা গতকালকে এখানে আসছিলাম, এরকম ছিল না। এটার সম্পর্কে আপনি জানেন কিছু? আপনি এই সম্পর্কে কিছু জানেন? না না, আমি এই সম্পর্কে কোনো কিছু জানি। আসলে আমরা তো গতকালকে এসেছিলাম, আপনি এটা বলতে পারুন আমরা কি ভুল দেখলাম নাকি ভুল কিছু করলাম নাকি এখানে? আপনারা হয়তো ভুল দেখেছেন, আমি মাঝে মাঝে এখানে আসি নেওয়ার জন্য, গরুর জন্য নিই। এমনি দিনের বেলা মানুষ দিনের চলাফেরা বেলা করে মানুষ না? চলাফেরা করে না, কারণ এখানে ভয় পায় মানুষ। আমি মাঝে মধ্যে আসি। ও, বুঝতে পারছি। আচ্ছা, আমরা কিছু জিজ্ঞাসা থাকলে আপনাকে জিজ্ঞাসা করবো। আচ্ছা আচ্ছা। গাইস, এখান থেকে আপনাদের কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে জব্বার নেতার আসলে কাহিনীটা কি আদৌ সত্য না মিথ্যা, জব্বার নেতার সাথে আসলে কি কি ঘটনা হয়েছিল, তার ব্যাপারে সবগুলো ডিটেলস আমরা হয়তো বা তার পরের ভিডিও অথবা এপিসোড আকারে আমরা দিতে পারি। সো সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ওইগুলো আমরা একটা আলোচনা করে তারপর দেব। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।